সবাই শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন। আসিফ, লিটন, ইয়াকুব আলী, একটু কথা বলেন। জি স্যার, শোনা যাচ্ছে স্পষ্ট। আমরা যে কোনো একটা অটোক্যাড ফাইলটাকে ওপেন করব। আমরা লাস্ট কি কাজ শিখছি একটু কথা বলেন একজন। স্যার, ডাবল ডোর আর সিঙ্গেল সিঙ্গেল ডোর ডোর। ভিন্ন ভিন্ন চৌকাঠের ডিজাইন এখন আর আমাদের ডাবল ডোর। আচ্ছা, এখন আমাদের উইন্ডো স্ট্যান্ডার্ড সাইজ গুলো আমি একটু আলোচনা করি। আমাদের যেটা বেডরুম, বেডরুম উইন্ডো মিউট করেন সমস্যা নাই। আমাদের যে বেডরুম উইন্ডোটা আছে, বেডরুম উইন্ডোটা আমরা লেন্থটা ইউজ করি 5 ফিট, হাইট 4 ফিট 6। কিচেন, এটা জায়গার উপরে ডিপেন্ড করে, অনেক সময় 4 ফিট 4 ফিট 6 হয় হাইটটা, অনেক সময় 3 ফিট 4 ফিট 6 হয় হাইটটা, এটা জায়গার উপরে ডিপেন্ড করে। বর্তমানে ওয়াশরুমটা জানালার সাইজটা 2 ফিট 2 ফিট ইউজ করা হয়েছে। তার আগে ইউজ করা হয়েছে 1.5 ফিট 1.5 ফিট, তার আগে ইউজ করা হয়েছে 1 ফিট 1 ফিট। বর্তমানে আমরা 2 ফিট 2 ফিট ইউজ করি। এখন আমরা এমন ভাবে কাজ শিখবো যে আমরা 5 ফিটেরটা বানাইতে পারি, তাহলে 6 ফিটেরটাও বানাইতে পারি। মানে উইন্ডো সাইজ গুলো নিয়ে কোনো প্রবলেম না হয়, যে কোনো মেজারমেন্টের উইন্ডো যেন তৈরি করতে পারি। এখন প্রথমে আমরা লাইন দিয়ে কাজ শিখবো। লাইনের শর্টকাট কি? এল লেখে ইন্টার। আনিসুর রহমান, আপনি আমাকে ক্লাস শেষে কল দিন, হোয়াটসঅ্যাপে কল দিন। ওকে। লাইনের শর্টকাট কি? এল লেখে ইন্টার। ওকে। লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের এটা অ্যাঙ্গেল আছে, স্ট্রেট করার জন্য আমাদের কোন কি প্রেস করতে হবে কিবোর্ডে বলেন তো? কন্ট্রোল এল স্যার। কন্ট্রোল এল দিলেও হবে। আর কি দিতে হবে বলেন তো? F8 দিলেও তো হবে। F8. অথবা আপনি যেখান থেকে অর্থ মোড আছে এখান থেকে করা যাবে, অনেকভাবে করা যায়, আপনার যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবেন। এখন আমরা এখান থেকে 5 ফিট নিচ্ছি, একটু মিউট করেন শব্দ জানি না হয়। আসিফ। ওকে। এদিকে হলো 5 ইঞ্চি জি আমাদের স্যার। আমাদের এটা এদিকে হলো পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হলটা হলো 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিচ্ছে, এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি। ওকে। একইভাবে আবার যদি এল লেখে ইন্টার দেয়, অথবা এর এখান থেকে যদি নেই ডটল বারের আন্ডারে, এখান থেকে আমরা যদি এখন 4 ফিটেরটা করি, 4 ফিট, এদিকে পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি, এদিকে 4 ফিট। উইন্ডো অনেক ভাবে তৈরি করা যায়, আমি সবগুলো ভাবে দেখাবো, ঠিক আছে? এদিকে 5 ইঞ্চি। আগে লাইন দিয়ে শেষ করি। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব? 3 ফিট। কত ফিট? 3 ফিট। এদিকে 5 ইঞ্চি। একটু অপেক্ষা করেন, আমার একটা কল আছে তো, একটু অপেক্ষা করেন। ওকে, আমরা এখান থেকে লাইন নিয়েছি। দেখেন লাইন 3 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে আমাদের কত? 3 ফিট 5 ইঞ্চি। ওকে। এখন যদি আমরা ওয়াশরুমের জন্য করি, 2 ফিট, বর্তমান 2 ফিট ব্যবহার করা হচ্ছে, 2 ফিটটাই করবো। 2 ফিট 5 ইঞ্চি। এখানে কিন্তু হাইটটা আসবে না, যেহেতু আমরা 3D কাজ করতেছি না, এখানে 2D করতেছি, যার কারণে
লেনটা আসবে। এদিকে 2 ফিট 5 ইঞ্চি। আশা করি পারবেন। এখন একজনকে আমি প্রশ্ন করি, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো, অথবা জায়গার উপরে নির্ভর করে, জায়গার স্পেস অনেক বড়, এখানে আপনি একটা 7 ফিটের 6 ফিটের একটা উইন্ডো তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন একজন কথা বলেন, সুন্দরভাবে একটু বুঝাই দিবেন। কি লেখে ইন্টার? এর লেখে ইন্টার স্যার। এল লেখে ইন্টার। এখান থেকে কত নেব বলেন তো? স্যার হাইটটা 7 ফিট হবে না? হাইট না তো, এটা তো লেন্থ। আমরা তো 3D কাজটা করতেছেন, জাস্ট লেন্থের কাজটা। এখান থেকে জি কত স্যার, নেব? 7 ফিট দেন স্যার। 6 ফিটের উইন্ডোটা যেহেতু করতেছি, আমরা 6 ফিট নেব। আচ্ছা আমাদের পার্টিশন ওয়াল আচ্ছা, কত ইঞ্চি বলেন তো? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এদিকে 6 ফিট 5 ইঞ্চি। আশা করি পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, অফসেট নিব। ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট ইনসাইডে যা কিছু হবে ইনসাইডে। এখানে মেজারমেন্টে কম বেশি হতে পারে, এখানে জাস্ট সুন্দরের জন্য আমরা কি করে দিলাম, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। জাস্ট আমরা এখানে 1 ইঞ্চি এখানে মেজারমেন্টটা থাকবে। এখানে যদি ডাইমেনশনটা চেক দেই, দেখেন এই ডাইমেনশন থেকে এই ডাইমেনশন কত ইঞ্চি আছে, 1 ইঞ্চি। একইভাবে যদি আমরা অফসেট নেই, পরেরটা অফসেট কি দিয়ে নিব বলেন তো? আরেকজন কথা বলেন। ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্ট। আবার অনেকে কি করে দেখেন, এইরকম জুম করে এখানেই ক্লিক করে। এখানেই যে ক্লিক করতে হবে এমন কোনো কথা নাই, আপনি নিচের যে কোনো জায়গায় ক্লিক করলেও হবে। এত কষ্ট করে কাজ করতে হবে না। আবারও বলি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট নিচের পয়েন্ট থেকে আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করবেন, উপরে যেয়ে যে কোনো জায়গায় ক্লিক করবেন, আপার পয়েন্ট থেকে নিচের যে কোনো জায়গায় ক্লিক করবেন। আশা করি পারবেন। একইভাবে এটা কিভাবে করবো একটু একজন কথা বলেন, অফসেটটা কিভাবে নেব, 2 ইঞ্চির অফসেট। স্যার ও লেখে ইন্টার, ও লেখে ইন্টার, তারপর টু লেখে ইন্টার নাকি? টু লেখে ইন্টার, ইন্টার, জি। জি স্যার। আপার পয়েন্ট থেকে আমরা যদি এই সেন্টারে ক্লিক করতে হবে না, যে কোনো পয়েন্টে ক্লিক করতে হবে, ডাউন পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে ক্লিক করলে তো হবে নাকি? উপরের যে কোনো পয়েন্টে ক্লিক করলেই হবে। আবার উপর থেকে নিচের যে কোনো পয়েন্টে ক্লিক করলেই হবে, মাউস দিয়ে ক্লিক করলেই হবে। ওকে। এখন যদি এটা করি একইভাবে, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক, আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক। এখন এই কালার গুলো আমরা চেঞ্জ করে দিব। কালার যে চেঞ্জ করার যে বিষয়টা, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এই যে দেখবেন যে প্রপার্টিস টুলবারের আন্ডারে কালার, এখান থেকে আমরা এই কালারটাই দিচ্ছি। সাপোজ আমি এই কালারটাই দেব। এখন আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কালারটা দেব। ওকে। বারবার ওখানে যাইতে হবে না। এখন যদি আমরা এটা ম্যাচ করে দিই, এম এ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম এ লেখে ইন্টার, যেহেতু এই কালারটা হবে, জাস্ট এখানে একটা আগে ক্লিক করবেন। জাস্ট যেটা কালার করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করবেন। আমি যদি এটা ক্লিক করি এটাও কালার হয়ে যাবে। ওকে। একজন বলে ম্যাচ কমান্ডের শর্টকাট কি বলেন তো? এম এ লেখে ইন্টার, স্যার। এম এ লেখে এন্টার। এখন আপনি যে কালারটা করবেন, আমি কি কালার করব, ম্যাজেন্টা কালার। এখানে ক্লিক করে আমি জাস্ট এই কালারে যে যে লাইনটাই করব, জাস্ট এটা। আমি কি নিচের লাইনটা করব নাকি মিডলের লাইন বলেন তো, একজন কথা বলেন। ভিতরের লাইন। আচ্ছা। স্যার মেডেল। বসে নাই ওরে বসে শরীর ব্যথা কমে নেই। ওকে। একইভাবে আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করবো, এই দুইটা সিলেক্ট করে এখান থেকে কালারটা দিতে পারবো। এখানে কিছু কালার আছে দেখেন, এখান থেকে কিছু কালার। আরো যদি আপনার কালার কোনো কারণে প্রয়োজন হয়, কোথায় যাবেন, মোর কালারে যাবেন। কোথায়? মোর কালার্স নামে একটা অপশন আছে, মোর কালারে যাবেন। এখান থেকে ইন্ডেক্স কালার, এখানে কিছু কালার দেওয়া আছে। এখান থেকে যদি কালার চয়েস না হয়, সেটাই কোথায় যাবেন, টু কালারে যাবেন। কোথায় যাব, টু কালার। এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা নিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, এখন অনেকেই কালারটা বোঝে না, দেখেন এই কালারটা, এখানে যে কালারটা আসবে সেই কালারটাই হবে। আমি আবার এই যে এখানে ক্লিক করে এখানকার কালারটা যে আসবে এমন কোনো বিষয় না। এখানে একটু বোঝার বিষয় আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। এই পিকচার যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডিসপ্লে যে সিলেক্ট কালার যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে,
এই কালারটাই অটোমেটিক ভাবে ওখানে শো হবে। আপনি আবার দেখতে পারেন যে আমি এখানে কালার ক্লিক করলাম, এই কালারটাই মনে হয় আসবে, আসবে না। এখান থেকে এই যে এই কালারটা কম বেশি করতে হবে, একটু গাঢ় করতে হবে, ঠিক আছে? এখান থেকে কম বেশি কালারটা কম বেশি করা যায় এই এর মাধ্যমে। ওকে দিলাম। এখন এখানে জাস্ট এই কালার কোডটা চলে আসছে, দেখেন। আমি আবারও সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে কালারটা দিয়ে দিই। ওকে। এবং কিন্তু কালার কোড গুলো ইউজ করতে পারবেন। এখানে তিনটা কোড কোড আছে কালার, RGB কালার, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? RGB কালার গুলো ইউজ হয় তিনটা কালারের সংমিশ্রণে। এখানে মোর কালার। এখন আমি একজনকে বলে এখান থেকে যদি আমি এই কালারটা নিতে চাই, কালারটা আরেকটু গাঢ় করব, সেটা কিভাবে করব বলেন তো? কোনটা এখান থেকে গাঢ় করলে হবে নাকি এখান থেকে করা যাবে স্যার পাশে? এর নিচের বারটা নামালে হবে স্যার, ওকে, নিচের এখান এই থেকে বারটা নামালে ভালো হবে। ওকে, এখান থেকে আপ ডাউন করা যাবে। এখান থেকে দেখেন এই যে RGB কালার, এখানে টু কালার যেটা লেখা আছে RGB, এখান থেকে RGB রেড গ্রিন ব্লু, এখান থেকে কালার কোডটা কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। এই যে কালার কোড দেওয়া আছে এখান থেকে। ওকে। এখন এখান থেকে আমরা কালারটা আশা করি, কালার নিয়ে তো ক্লিয়ার নাকি? কালার নিয়ে কি কোনো প্রশ্ন আছে বলেন তো? ওকে, এখান থেকে কালারটা নিতে পারবো। এখান থেকে কালার বুকসে যাবেন। এখান থেকে দেখবেন কালার বুকস থেকে বিভিন্ন ধরনের উডেন কালার গুলো আছে, যেখানে হলো উডেন কালার। এগুলা কোনো সময় যদি উডেনের কালার প্রয়োজন হয়, কাঠের কালার গুলো প্রয়োজন হয়, তাহলে কালার বুকস থেকে নিবেন। কোথা থেকে নিবেন? কালার বুকস থেকে। এখান থেকে অসংখ্য বার ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন প্রত্যেকটা পয়েন্ট, এগুলা করবেন, দেখবেন যে কোন কালারটা ভালো আসে। আপনি যদি উডেনের কালার প্রয়োজন হয়, এখান থেকে উডেন কালারটা নিয়ে নিতে পারবেন। ওকে দিবেন, এখান থেকে দেখবেন যে উডেনের কালারটা অলরেডি চলে আসছে। ওকে, আশা করি পারবেন। এখন আমরা এটা ম্যাচ করে দিচ্ছি, লিখে এন্টার, জাস্ট ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, একইভাবে। এখন এইভাবে তো করা যায় ম্যাচ কমান্ডের সাহায্যে। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, এই লাইনের উপর কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে দেখবেন কালার অপশন দেওয়া আছে, এখান থেকেও পাস করা যায়। করা যায় না? ওই অপশনটা এখানেও আছে, সিলেক্ট কালার। এখান থেকে অসংখ্য কালার তৈরি করতে পারবেন। আমরা চাইলে এখান থেকে কালারটা নিতে পারবো। আমি আবার বুঝাই দিই, এই লাইনের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে কালার গুলো দিতে পারবেন। ওকে, এখন আমরা ম্যাচ করে দিব। লিখে এন্টার, জাস্ট ক্লিক, এদিকে ক্লিক করবেন। ওকে, এখন এটা তো আমরা লাইন দিয়ে কাজটা করলাম, কি দিয়ে কাজ করলাম? লাইন দিয়ে। বর্তমানে উইন্ডো ডিজাইনটা করে রেক্ট্যাঙ্গেল দিয়ে। রেক্ট্যাঙ্গেল একটু শেপটা ভালো লাগে, শেপটা সুন্দরভাবে আসে, রেক্ট্যাঙ্গেলটাই বেশি ডিজাইন করে। আমি আগে রেক্ট্যাঙ্গেলটাই দেখাচ্ছি। প্রথমে আমরা নিচে 5 ফিট, 5 ফিটের রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি একজন বলেন, আপনাদের ভিতর থেকে আর একজন বলেন। ইসি REC লেখে এন্টার, এই দিক উল্লেখ করবেন। এখান থেকে ফার্স্ট ওয়ান ক্লিক করে এরকম দিক উল্লেখ করবেন। ওকে, দিক উল্লেখ করার পর 5 ফিট অবশ্যই লক করে দিতে হবে, কোমা দিবেন, কোমা দিলে লক হয়ে যাবে। এদিকে 5 ইঞ্চি। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এটা যার প্রবলেম হবে পরের ভিডিও পরেরটা দেখবেন। REC রেক্টাঙ্গেলের শর্টকাট, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, এভাবে দিক উল্লেখ করে এদিকে কত? এদিকে 4 ফিট। কত ফিট? 4 ফিট। এখন লক করার জন্য, প্রথমটা লক করার জন্য কি দিতে হবে? কোমা দিতে হবে। আর এদিকে 5 ইঞ্চি, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। তাহলে দুইটা কমপ্লিট, পরেরটা 3 ফিট। একজন একটু কথা বলেন, আমরা 3 ফিটেরটা কিভাবে তৈরি করতে পারি একটু বলেন তো? প্রথমে আরএসসি দিয়ে একটু কথা বলেন, জোরে 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 কথা বলেন। স্যার প্রথমে আর ইসি দিতে হবে। আরএসসি কমান্ড দিয়ে এরপরে 3 ফিট কমা 5 ইঞ্চি দিক উল্লেখ করবেন, দিক এন্টার। উল্লেখ করে কত দিব? 3 ফিট। অবশ্যই কমা দিতে, জি, কমা দিবেন, কমা দিয়ে লক হয়ে যাবে। আর এদিকে 5 ইঞ্চি। তারপর 2 ফিটেরটা REC লেখে এন্টার, 2 ফিট, এদিকে কমা, এদিকে 5 ইঞ্চি। ফাইভ ওকে, ইঞ্চি এখন আমরা অফসেট নিব। অফসেটের শর্টকাট কি একজন বলেন তো? অফসেট, ওপি ও ইন্টার, ও ইন্টার। ও লেখে ও ইন্টার, এই ইন্টার অফসেট, ও লেখে ইন্টার। এখন একজন বলতে পারেন যে অফসেট কি সম্পূর্ণ লিখলে হবে না?
সম্পূর্ণ লিখলেও হবে, ও দিলেও হবে, সম্পূর্ণ দিলেও হবে। এখানে আমরা কত দিব? টু লেখে ইন্টার। কত লেখে ইন্টার? টু লেখে টু ইন্টার। লেখে ইন্টার। এই ডিজাইনটা বর্তমানে অনেকেই ব্যবহার করতেছে, এই ডিজাইনটা উইন্ডোর ক্ষেত্রে। আর যারা লাইন দিয়ে ব্যবহার করবেন, লাইন দিয়েও কিন্তু কম ব্যবহার করে না, অনেকেই ব্যবহার করে লাইন দিয়ে। আবার অনেকেই এইরকম উইন্ডো ব্যবহার করতেছে। এখন আমরা অফসেট ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, জাস্ট ক্লিক করে ইনসাইডে, হ্যাঁ, আউটসাইডে এভাবে দিবেন না, ওকে, ইনসাইডে, জাস্ট ইনসাইডে দিয়ে দিবেন। একইভাবে অফসেট নিব, ও লেখে ইন্টার। এখান থেকে অফসেটটা কোন টুলবারের আন্ডারে বলেন তো? ডাইমেনশন, মডিফাই। মডিফাই টুলবারের আন্ডারে, অফসেটটা মডিফাই টুলবারের আন্ডারে, এই যে অফসেট। মডিফাই টুল পাবে। অফসেট ক্লিক করে টু লেখে ইন্টার দিবেন, এখান থেকেও করা যায়। ওকে, ওকে। এখন যদি আমি পলিলাইন দিয়ে কাজটা করি, এই উইন্ডোটা পলিলাইন দিয়ে কি তৈরি করা সম্ভব বলেন তো, একজন কথা বলেন। জি স্যার, সম্ভব স্যার। ওকে, পলিলাইন দিয়ে দেখেন। আমি তো মনে করেন সব ক্যাটাগরি কাজই দেখাবো। আমার কত লাইনের সমস্যা হবে, রেক্ট্যাঙ্গেল দিয়ে করবে, রেক্ট্যাঙ্গেলের সমস্যা হবে পলিলাইন দিয়ে করবে। একটা না একটা অপশন থাকবে। এখান থেকে পলিলাইনের শর্টকাট পিএল লেখে এন্টার। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে দেখি। পিএল লেখে এন্টার, পলিলাইন শর্টকাট পিএল লেখে এন্টার। এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ফিট 5 ইঞ্চি। অফসেটটা কত নেব? ও লেখে এন্টার, টু লেখে এন্টার। জাস্ট রেক্ট্যাঙ্গেলের বিপরীতে, রেক্ট্যাঙ্গেলের মতোই হিসেবে কাজ করবে। আর লাইনটা রেক্ট্যাঙ্গেলের মতো কাজ করবে না, ঠিক আছে? এখান থেকে জাস্ট পলিলাইনটা আমরা এভাবে কাজটা করতে, এখানে পলিলাইন লেখা আছে, এখান থেকে যদি ক্লিক করেন তাও হবে। এখান থেকে যদি আমরা 3 ফিটেরটা নেই, 3 ফিট 5 ইঞ্চি, ওকে, 3 ফিট 5 ইঞ্চি। অফসেটটা নেব, ও লেখে এন্টার, লেখে এন্টার। আশা করি পারবেন। এখন আপনাদের ভিতর থেকে অটোক্যাড 7 কে কে ইউজ করেন একটু বলেন তো। জি স্যার, 7 ইউজ করি স্যার। 7 কি কেউ ইউজ করেন না? না ইউজ করলে বলেন যে ইউজ করি না, সমস্যা নেই। স্যার করি স্যার, 7 ইউজ করি আমি। ওকে, আর কেউ ইউজ করেন না তাই না, সমস্যা নাই। একটা জিনিস শিখাই, যারা 7 ভার্সনে কাজ করেন, এই আনিসুর রহমান এগুলা কি দেয় করেন না, ঠিক আছে? ওকে, যারা 7 ভার্সনে কাজ করেন তাদের ইন্টারফেসটা এটা এইরকম না, আপডেট ভার্সনের মতো না। যারা আপডেট ভার্সন ইউজ করেন, 21, 22, 23, 24, 25, সেম ভার্সনের মতোই। এখানে দেখবেন যে তাদের 7 এর ইন্টারফেসটা কিন্তু এরকম না। আমরা 7 এর মতো করে নিতে পারি, কিভাবে করবো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখান থেকে সর্বপ্রথম রিবন ক্লোজ কি দিবেন, এখান থেকে রিবন লিখবেন, RIBON, রিবন ক্লোজ। আশা করি যে রিবন ক্লোজ, ওকে, সম্পূর্ণ লিখলে হবে, রিবনটা ক্লোজ করে দিলাম, ওকে। রিবনটা ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অ্যারোতে ক্লিক করব। কোথায় ক্লিক করবেন? অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে হাইট মেনুবার, সর্বপ্রথম মেনুবারটা হাইট থাকবে। এই অ্যারোতে ক্লিক করার পর আমাদের শো মেনুবার, মেনুবারটা লাগবে, যেমন ফাইল, এডিট, আপনার ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন। এই মেনুবার কেন লাগবে? এই ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে আপনি সেভ দিতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন। সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে কি পার্থক্য আমাকে বুঝাইতে পারবেন একজন বলেন তো, সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে কি পার্থক্য? স্যার নতুন ফাইল সেভ করতে লাগলে সেভ, আর ডুপ্লিকেট করতে লাগলে সেভ এজ। ওকে, এখন একটা ফাইলকে সেভ দিবেন, এখানে কি নামে সেভ দেওয়া আছে আমি একটু একটু দেখি। এই অটোক্যাডটা আবির নামে সেভ দেওয়া আছে। আমরা চাচ্ছি এই অটোক্যাড ফাইলকে, অনেকের প্রয়োজন হয় একটা অটোক্যাড ফাইলকে একাধিক ডুপ্লিকেট ফাইল করবেন, তাহলে কিভাবে করবেন? ফাইলে যাবেন, সেভ আছে ক্লিক করবেন। এই আবিরটাকে আমরা কি চাচ্ছি, এখান থেকে লিটন নামে সেভ দেব। ফাইল নেমটা এই যে ডেস্কটপটা উল্লেখ করলাম, মানে ডিসপ্লেতে যেন থাকে। এখান থেকে লিটন, ওকে, সেভ দিলাম। এখন অলরেডি কিন্তু লিটন নামে আমি ফাইলটা সেভ দিচ্ছি। এখানে দেখেন লিটন নামে অলরেডি ফাইলটা কি হয়েছে, সেভ হয়েছে, এই যে লিটন। আমি যদি এই জিনিসটা যদি আবার ডুপ্লিকেট করি, যে আমি আনিস নামে সেভ দেব, জাস্ট আমরা কি করব, এখান থেকে ক্লিক করব, ফাইল থেকে ক্লিক করে
ফাইল থেকে সেভ আছে ক্লিক করে এখান থেকে অটোক্যাডে অনেক সময় যদি একাধিক ডুপ্লিকেট ফাইল প্রয়োজন হয় এভাবেই করবেন। আনিস। ওকে। এখন দেখেন এই আনিস নামে কিন্তু আমাদের অটোক্যাডটা দেখেন ফাইলটা করছে, সেভ হয়েছে। এখন আমরা যদি ডাবল ক্লিক করি একই জিনিস এটাতেও পাবেন। আর নতুন কোনো যদি ডকুমেন্ট সেভ দিতে চান তাহলে জাস্ট সেভে ক্লিক করলেই হবে। সেভে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল এস দিলেও সেভ হবে। ওকে। আমরা যেহেতু এখন পিডিএফ করাবো না, এটা নিয়ে আলোচনা করবো না। এডিট। এডিটের কাজ, এই যে কাট কপি পেস্ট, এগুলো সামনে আলোচনা করব। এখান থেকে আমাদের ডট টুলবারটা লাগে, এই যেখানে ডট টুলবারের আন্ডারে অনেকগুলো আছে, এখান থেকে কাজ করতে পারি। ডাইমেনশন টুলবারের আন্ডারে অনেকগুলো আছে, লাইনার, কুইক ডাইমেনশন, অ্যালাইন, এগুলো সবগুলো। মডিফাই টুলবারে কাট কপি পেস্ট, মিরর টিরর এগুলো সব আছে, এগুলো টুলবার গুলো লাগে। ঠিক আছে। এখন আমাদের সর্বপ্রথম দেখেন আমাদের টুলস এর প্রয়োজন। অটোক্যাডের জন্য কি কি টুলস আমাদের নিয়ে কাজ করি। এখানে টুলসে যাবেন, কোথায় যাবেন, টুলস। টুলস থেকে টুলবার, অটোক্যাড, এখান থেকে ডাইমেনশন। ওকে। সর্বপ্রথম কি ডাইমেনশন টুলবারটা লাগবে, এই যে এভাবে সুন্দরভাবে সেট করবেন। আবার এখান থেকে টুলসে যাবেন, কোথায় যাবেন, টুলস। টুলস থেকে টুলবার, অটোক্যাড, এখান থেকে ড্র টুলবার। ড্রটা কেন লাগবে এখানে, ডাইমেনশনটা কেন নিলাম, বিভিন্ন জিনিসের মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশন টুলবার ইউজ করা হয়। ড্র টুলবারটা লাইন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল এগুলো নেওয়ার জন্য ড্র টুলবারটা আমরা কাজে লাগে। এখন আমরা যদি টুলসে থেকে টুলবার আনতে হবে না, এখানে ডটেড এর মতো যেটা দেখতে পাচ্ছেন, এই যে ফোটা ফোটার মতো যেটা যেটা দেখা যায় ডটেড, এখানে গিয়ে রাইট ক্লিক করবেন। কোথায় ক্লিক করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেও অপশন বের হবে। মডিফাই টুলবারটা লাগবে। মডিফাই কেন লাগবে, কোনো কিছু ইরেজ করার জন্য, কপি করার জন্য, মিরর করার জন্য মডিফাই টুলবারটা লাগবে। তারপর আমরা প্রপার্টিস টুলবার নেই, এই যে এখান থেকে প্রপার্টিস টুলবার। প্রপার্টিস টুলবার কেন লাগবে, কালার টালার করার জন্য। ওকে। তারপর লেয়ারের টুলবারটা লাগবে, লেয়ারটাকে, এই লেয়ারের মাধ্যমে আমরা যেমন কলামের জন্য একটা লেয়ার নিব, ওয়ালের জন্য একটা লেয়ার, বিমের জন্য একটা লেয়ার। এই লেয়ারের সুযোগ সুবিধা আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তবে আপনি মনে রাখেন যে এই কয়েকটা টুলস লাগবে। প্রথমে কোনটা লাগবে, ডাইমেনশন, ড্র, লেয়ার, মডিফাই, প্রপার্টিস। এটা হলো অটোক্যাড 2D এর জন্য। আর স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে, কোন টুলবারটা, স্ট্যান্ডার্ড টুলবার। এই যেখানে স্ট্যান্ডার্ড টুলবার, এগুলো শর্টকাট, স্ট্যান্ডার্ড টুলবারটা আমাদের কাজে লাগে। এই কয়েকটা টুলস লাগবে। আপনি কি স্ক্রিনশট নিতে পারবেন, একজন স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদের ভিতর থেকে একজন স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন। একজন নিছেন স্ক্রিনশট। জি স্যার, নেওয়া হয়েছে, গ্রুপে দিয়ে দিব। ওকে, গ্রুপে দিয়ে দিন। এখন এটা তো সেভেন এর মতো, এই যে এখানে, এই যে এখানে লাইন ক্লিক করবেন, যারা সেভেন ইউজ করেন তাদের জন্য অনেক সুবিধা হয়। লাইন এখান থেকে অনেক সেভেন এর মতো করে ইন্টারফেস করা যায়। এখন আমরা চাচ্ছি সেভেন এর ইন্টারফেস ইউজ করবো না, আমরা আগের মতো ফেরত যাব। আগের মতো ফেরত গেলে এগুলো ডিলিট করে দিবেন, এগুলো তো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, ওগুলো এরকম টান দিয়ে ডিলিট করে দেবেন। ওকে, এরকম এখান থেকে ক্লোজ করে দিবেন। আমরা এখানে কি লিখবো, রিবন লিখবো। কি লিখবো, রিবন। তারপরে এই যে এখান থেকে ইন্টারফেসে আমাদের ওয়ার্কিং যে স্পেসটা আছে, এখান থেকে আমরা কি লিখবো, রিবন লিখবো। রিবন লিখলে অটোমেটিক ভাবে চলে আসবে। আশা করি পারবেন। পারবেন, এগুলা কঠিন কিছু না, পারবেন। এখন আমরা সানসেটটা ইউজ করব। আমরা বক্স সানসেটটা ইউজ করি। ঢাকা শহরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বক্স সানসেটটা ইউজ করি। আমরা এখান থেকে মেজারমেন্টটা দিচ্ছি। ওকে, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 6 ইঞ্চি। কত ইঞ্চি, উপরের দিকে 6। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা এটা নিব 6, 6। ক্লিক করলাম। এখন প্রশ্ন করতে পারেন যে আমি কি এটা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবো না। হ্যাঁ, করতে পারেন। আপনার মেজারমেন্ট জানা থাকতে হবে। যদি রেক্টেঙ্গেল দিয়ে কাজ করেন, এখান থেকে মেজারমেন্ট জানতে হবে। 4 ফিট আছে, তাহলে রেক্টেঙ্গেল লিখছে REC, রেক্টেঙ্গেল। 1 ফিট বেশি নেবেন, 4 ফিট থাকলে সবসময় 1 ফিট বেশি নেবেন। 5 ফিট অবশ্যই কমা। এখন সানসেটের আগে কি 5 ইঞ্চি দিবেন না 6 ইঞ্চি দিবেন। যদি 6 ইঞ্চি দেন সামনের দিকে, তাহলে কত হবে, 6 হবে। 6 দিয়ে দিবেন।
তারপর এটা এম লেখে ইন্টার, এম মুভ করে দিচ্ছি, এম লেখে ইন্টার, এটার মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টে বসায় দিবেন। একেবারে ইজি। তবে চেষ্টা করবেন লাইন দিয়ে কাজ করার জন্য, যারা নতুন আছেন একেবারে, সবাই তো এক্সপার্ট না, অনেক নতুন আছে। এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে কত নিব, 6, এদিকে 6, একইভাবে এদিকে 6, 6 ভেঙে ভেঙে করাই, রেক্টেঙ্গেল দিয়ে একসাথে করতে পারবেন। এখন এদিকে আমরা 6 নিলাম, এদিকে 6। এখন যদি সরাসরি 3 ফিট নেই তাও হবে, 3 ফিট, এদিকে 6, জাস্ট ক্লিক করো। Okay, এভাবে কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। এখন এই সানসেটটা আমরা একটু ডিজাইন করব। সানসেটের বিভিন্ন ধরনের ডিজাইন হয়। এখন একজনের কাছে প্রশ্ন করি যে আমি এখানে যদি সানসেটটা 10 ইঞ্চি দিতে চাই, গ্রামে তো অনেক সময় দেখবে যে 10 ইঞ্চিও দিয়ে দেয় সানসেট, এইটা তো দিতে কি পারবো সেটা বলেন তো। একজন বলেন 10 ইঞ্চি কিভাবে দেবো, লেন্থের দিকে বলেন, একজন কথা বলেন। 10 ইঞ্চি দিলে 10 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চি এবং আচ্ছা 10 ইঞ্চি দিলাম, সামনের দিকে আছে 8 ইঞ্চি, কত ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চি এইট দিয়ে ইঞ্চি দিবেন। তারপর এখান থেকে জি, আমি ভেঙে ভেঙে করি, এখান থেকে 10 ইঞ্চি দিলাম, এইট টেন ইঞ্চি ইঞ্চি 8 ইঞ্চি বেশি থাকে সেক্ষেত্রে আপনি এভাবে দিয়ে দিবেন। আর সামনের দিকে আপনাকে বললো যে সামনের দিকে আরো বেশি দিতে হবে, এদিকে মনে করেন আপনি আছে 9 ইঞ্চি, এদিকে আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি না, আমি এখানে 14 ইঞ্চি দিচ্ছি, এদিকে 9, এদিকে 14 ইঞ্চি, জি। 9 ইঞ্চি আর 14 ইঞ্চি এটা দিয়ে দিবেন। তবে আমরা এটা চেষ্টা করবেন এখান থেকে এই বক্স সানসিটটা 6 ইঞ্চি দেওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি কাজ করি, 3D কাজগুলো সব ক্ষেত্রে 6 ইঞ্চি কাজগুলো করি। আর 6 ইঞ্চির জায়গায় যদি 3 ইঞ্চি দেয়, 3 ইঞ্চি পারবেন, একই সিস্টেম। এখন আমরা এখান স্যার থেকে একটা প্রশ্ন করি, আনতে করেন। সানসেট আর হচ্ছে সিল দুইটা একসাথে বোঝাইতে কি এখানে ই করা যাবে, কাজ করা যাবে? সানসেটের জন্য সানসেট আর জানালা সিল। জানালার কি সিল, এখানে জি সানসেট নিয়ে, স্যার। এখানে সানসেট নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। সানসেট নিয়ে তো কোনো সমস্যা নাই, সানসেটের মেজারমেন্ট। না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সানসেটের বিভিন্ন ধরনের আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। আর সিলের বিষয়টা আমি দেখাবো, আগামী ক্লাসে দেখাই দেবো। আর লিটন আপনি আমাকে একটু এসএমএস দিয়ে রাখেন, হ্যাঁ? জি স্যার। ওকে। আর আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে আছেন নাকি, সবাই তো ফ্রেন্ড লিস্টে আছেন। আছি স্যার, ফ্রেন্ড লিস্টে আছে। ওকে, তারপরে আমি আইডি আইডি দেখাই দেই যে ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ, ঠিক আছে। এই যে ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ কন্টিনিউ ভিডিও দেওয়া হয়, আপনার অটোক্যাড ম্যাক্স ইট্যাপস এগুলো বিভিন্ন রিলেটেড ভিডিও দেওয়া হয়। আপনি দেখবেন, আপনি যে কোনো কোর্স করার সমস্যা নাই, কিন্তু এগুলো ভিডিও গুলো, ছোট ছোট ভিডিও গুলো, এগুলো দেখেন অনেক কিছু আইডিয়া হবে। ওকে, সবাই আমার এই ফ্রেন্ড লিস্টে জয়েন, ঠিক আছে, এই পেজে 48,000 ফলোয়ার যেটা আছে এটাই আপনি জয়েন হয়ে আপনি ভিডিও গুলো দেখুন। আপনি যে কোনো কোর্সে অ্যাডমিশন নেন সমস্যা নাই, কিন্তু ভিডিও গুলো দেখলে অনেক কিছু আইডিয়া হবে, যেহেতু এই লাইনে কাজ করতেছেন। ওকে, আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে দেখবেন যে ডট এটা আছে, এই কালার প্রপার্টিজ টুলবারের আন্ডারে, এখান থেকে আদার্সে যাব, আদার্সে যাই লোডে যাব, কোথায় যাব, লোড। এখান থেকে, এখান থেকে আমরা লাইন টাইপটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে হিডেনটা দেবো, কোথায় দেবো, হিডেন, হিডেন আছে, ড্যাশ আছে, আর ওগুলো দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই দিবেন। আমি হিডেনটাই নিচ্ছি, ওকে দিলাম। এখানে স্কেলটা 5 করে দিবেন, কত, 5। অনেক সময় অনেকের স্কেল থাকবে না, যে এরকম আসবে না, তার জন্য সমাধান আছে। জাস্ট এখান থেকে আমরা কত দিব, 5 দিব। দেখেন হয়ে গেছে, এরকম ডটেড দিয়ে দেয়। আদার্সে যাব। এখন এখান থেকে দেখবেন যে এই দেখেন আমার কিন্তু স্কেলটা নাই। এখান থেকে আমরা শো ডিটেলস যাব, কোথায় যাব, শো ডিটেলস, শো ডিটেলস। এখান থেকে আমরা স্কেলটা আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি, 7 ইঞ্চি, 7 দিয়ে দে, ওকে দিলাম। আরেকটু স্কেলটা বৃদ্ধি পাবে এটা।
এখন এটা যদি ম্যাচ করে দেই এমএল লিখে ইন্টার, জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, একইভাবে এটাও ক্লিক করবেন, এটাও ক্লিক করবেন। ওকে, ওকে। এখন এখান থেকে আপনাদের যে কাজটা দিব, আদার্স যাবেন, এখান থেকে লোডে যাবেন, আপনি সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন আপনার কাজের জন্য যতগুলো প্রয়োজন হয়। আপনি একটু দেখবেন কোনটা ভালো আসে, সেন্টারটা ভালো আসে, হিডেনটা ভালো আসে, না ড্যাশ যেটা আছে ওটা ভালো আসে। সবগুলো একটু অ্যাপ্লাই করে দেখেন, ঠিক আছে? আর আপনি লিটন, আপনি একটু আমাকে এসএমএস দিন, হ্যাঁ? আমি তাহলে ওই বিষয়টি নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করবো, বিস্তারিত বলবো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। সানসেট নিয়ে তো কোনো প্রশ্ন নাই নাকি? না স্যার, বুঝছি। স্যার সানসেট নিয়ে প্রশ্ন নেই। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর আনিসুর রহমান, আমাকে একটু কল দেন আপনি হোয়াটসঅ্যাপে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।